রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের সম্পদ জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার কিংবা কোনো চোর সদস্যকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। একটি বিশেষ অনুসন্ধানে চুরির পদ্ধতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। চক্রের ২ সদস্য ভবনটির ৩য় তলার মহিলা টয়লেটের গোপন প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং চুরির পরে তারা নিরাপদে সেই পথেই বেরিয়ে যায়। মলের সিসি ক্যামেরার ফুটেজে চক্রটির আনাগোনা স্পষ্ট। গভীর রাতে ৩য় তলার নারী ওয়াশরুমের সামনে বোরখা পরিহিত চোরদের ছায়া দেখা যায়। এরপর এই চক্রটি সিঁড়ি বেয়ে নেমে দোতলায় পৌঁছায়। ফুটেজে দেখা যায় মুখ ঢাকা অবস্থায় তারা এক্সকেলেটরের দিয়ে এগিয়ে যায়। তারপর শম্পা জুয়েলার্সের তালা ভেঙে দোকান থেকে মূল্যবান স্বর্ণ লুট করে। অপকর্ম শেষে তারা আবার ৩য় তলায় উঠে এবং মহিলা টয়লেটের প্রবেশপথ দিয়ে পুনরায় বেরিয়ে যায়। চুরির শিকার শম্পা জুয়েলার্সের মালিক ঘোর হতাশা প্রকাশ করেছেন। তিনি খেদ প্রকাশ করে জানান, এত সময় পেরিয়ে গেলেও কোনো সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। অন্যান্য ব্যবসায়ীরাও এখন আতঙ্কে রয়েছেন। তাদের ঘুম হারাম হয়ে গেছে বলে জানান তারা। তাদের প্রশ্ন, এত নিরাপত্তার মাঝে কিভাবে এরকম ঘটনা ঘটে, এবং তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার দাবি জানান। পুলিশ এখন পর্যন্ত চুরির সাথে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। তবে তারা জানান, চক্রটিকে ধরতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিশেষ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এছাড়া যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা। কথাই কারণ যেহেতু আমার এইগুলো এখনো উদ্ধার হচ্ছে না, একটা লোক অ্যারেস্ট হয় নাই, এই কোনো আপডেট পাচ্ছি না, মনে করেন উদ্বিগ্ন আছি। রাত্রেবেলা সিসি ফুটেজ আমার ২-৩বার দেখতে হয়, এমন একটা অবস্থার মধ্যে আছে, ঘুম হারাম হয়ে গেছে আমাদের। এত নিরাপত্তার মাঝখান থেকে কিভাবে এরকম একটা ঘটনা ঘটে, এটাও আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে উদ্ঘাটিত হবে।